আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সিএনজিতে পাঠাও ড্রাইভ অ্যাপসটি কিভাবে অ্যাক্টিভ করবেন। শুরুতেই আপনি আপনার ফোনের যে পাঠাও ড্রাইভ অ্যাপসটি আছে এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একদম শুরুতে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। এই নাম্বারটি দেওয়ার পর আপনি নিচে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি কী পাসওয়ার্ড দিবেন সেটা আপনি আপনার পরিচিত যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই ফিল্ড অফিসারের সাথে যোগাযোগ করে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে লাল বর্ডারের ভিতরে লগ ইন লেখা আছে এই লগ ইনে ক্লিক করবেন। তারপর যা যা চাইবে সব কিছু ওকে করে দিবেন। এবার এই যে উপরে অফলাইন বাটনটা দেখতে পাচ্ছেন এই অফলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ঠিক এরকমটা দেখাবে। এবার এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিএনজির সামনে থেকে অথবা পিছন থেকে একটি ছবি নিয়ে নেবেন যেখানে নাম্বার প্লেটটা দেখা যায়। তারপর নাম্বার প্লেটের যে 6টা নাম্বার আছে সেই 6টা নাম্বার আপনি এইখানে লিখে দিবেন। নাম্বার প্লেটের 6টি নাম্বার এখানে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে সবুজ বর্ডারের ভিতর যে পরবর্তী ধাপ লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা আপলোড হবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তারপর আপনার এখানে ঠিক এরকমটা দেখাবে 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা। অর্থাৎ গাড়িটা আপনার কাছে যতক্ষণ থাকবে, আপনি গাড়িটা যতক্ষণ চালাবেন অত ঘন্টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে নিচে সবুজ বর্ডারের ভিতর অনলাইনে যান লেখা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার এটা অনলাইন হয়ে যাবে। আপনি এখন থেকেই ট্রিপ মারতে পারবেন। পরের দিন আপনি যখন আবার কাজে নামবেন তখন আপনার ছবি দেওয়া লাগবে না। যদি আপনি গাড়িটা চেঞ্জ করেন অর্থাৎ পরিবর্তন করেন তাহলে আপনার ছবি দেওয়া লাগবে। আর যদি পরিবর্তন না করেন জাস্ট আপনি শুধু সময়টা আপডেট দিয়ে দিবেন যে 14 ঘন্টা, 8 ঘন্টা নাকি 10 ঘন্টা আপনার কাছে গাড়িটা থাকবে, এটা দিয়ে দিলে হয়ে যাবে। আপনারা যাতে আরও সহজে বুঝতে পারেন সেজন্য আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আপনার প্রত্যেক দিন কাজে নামার সময় যখন অ্যাপসে ঢুকবেন, ঢোকার পর আপনাদের এখানে ঠিক এরকমটা দেখাবে। এরকমটা দেখানোর পর আপনারা কি করবেন, আপনাদের প্রত্যেক দিনের গাড়ি যদি একটাই থাকে তাহলে নিচে যে সবুজ কালারের বর্ডারটা আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে টাইম আপডেট দিয়ে দিবেন যে আপনার কাছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা কত ঘন্টা গাড়ি থাকবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ঘন্টাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অনলাইনে ক্লিক করলে আপনারটা অনলাইন হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আর যদি আপনি গাড়ি পরিবর্তন করে থাকেন তাহলে উপরে যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার আমি প্রথমে যেভাবে দেখিয়েছি এভাবে ছবি দিবেন, গাড়ির নম্বরটা দিবেন, তারপর হচ্ছে জাস্ট নিচে দিয়ে সময় দিয়ে দিলেই অনলাইন হয়ে যাবে। আশা করি বিষয়টা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনাদের এরিয়াতে যিনি ফিল্ড অফিসার হিসেবে আছে তার সাথে যোগাযোগ করবেন, সে খুব সহজভাবে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিবে।